আমি টিকটকবাসী এবং ফেসবুক ইউটিউববাসী যারা আছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। আমার কথা হচ্ছে, যাদের মন ভালো বা ফুর্তিতে আছে একতারাই টিকটকে লাইভে এসে ভিডিও বানায়, ভিডিও ছাড়ে। আর যাদের মন ভালো নাই, মনে কোনো সুখ শান্তি নাই, বসে থাকলে বিভিন্ন চিন্তা ভাবনা টেনশনে ধরে, মন ভালো রাখার জন্য তারাই কিন্তু টিকটকে ঢুকে 2-4টে ভিডিও বানায় এবং টিকটকে ভিডিও ছাড়ে। আর মা বোন যারা আছেন, যাদের ঘরের হাজবেন্ড ভালো নাই, নিশাখোর, গাঁজাখোর, লুচ্চা, ওইসব মহিলাদেরও ঘরে সুখ শান্তি নাই, সংসারে কোনো কামাই রোজগার নাই, আয় উন্নতি নাই। আর যাদের ঘরের বউ ভালো নাই, যেমন আমার ঘরের বউ ভালো নাই, আমার মনে কোনো সুখ শান্তি নাই, খাওয়ার কোনো ডিসিপ্লিন নাই, চলাফেরার কোনো ডিসিপ্লিন নাই, মনে কোনো সুখ শান্তি নাই। কি এর জন্য? ঘরের বউ যদি ভালো না থাকে, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। এবং বাড়িতে যদি বড় ভাবি থাকে, মনের দুঃখ কষ্ট কথাগুলি তার সাথে, ভাবির সাথে শেয়ার করা যায়, কথাগুলি মন খুলে বলা যায়। তাও নাই, কারণ আমার বাড়িতে আমার নানি দাদি কেউ নাই। কার সাথে আমার মনের দুঃখ কষ্টগুলি শেয়ার করবো, কারে বলবো? শোনার মতন কোনো লোক নাই। এজন্যই বসে থাকলে বিভিন্ন চিন্তা ভাবনা টেনশনে ধরে মনটারে ভালো রাখার জন্য টিকটকে ঢুকে 2-4টে ভিডিও বানাই, ভিডিও ছাড়ি। আমাকে যেই সাপোর্ট করে আমি তাকে কিন্তু সাথে সাথেই সাপোর্ট ব্যাক দিই। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। এবং আমি নিজের লেখা একটি গান লেখছি, টিকটকে লাইভে এসে গানটি পরিদর্শন করার জন্য। যদি আমার গানটি ভালো লাগে, সবাই আমাকে শেয়ার সাপোর্ট করবেন, কারণ গানটি আমি নিজেই লিখছি এবং নিজেই সুর করছি। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আমার কেন হয়েছিল দেখা রে সাথী তোমারই সাথে, আমার কেন হয়েছিল দেখা রে সাথী তোমারই সাথে, আমি আর যাব না বিদেশে।